আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো সাথে আছি আমি সৈয়দ শাহিনুর। আজকে দেখাবো বাজাজ সিএনজি অটোরিকশা 225 সিসি হেড কিংবা সিলিন্ডারে সেন্টার পিন সিজ হয়ে গেলে কীভাবে খুলবেন। অনেক সময় সেন্টার পিন সিজ হয়ে যায়, প্লাস দিয়ে মুচড়ামুচি টানাটানি করেও আমরা খুলতে পারি না। এটা খুব সহজে যেভাবে খোলা যায়, হয়তো যারা দক্ষ পুরাতন মিস্ত্রি ভাই ইঞ্জিনিয়ার ভাই আছেন তারা জানেন, যারা নতুন তাদের হয়তো এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্প্যান্ডেল, এটা সিএনজি ইঞ্জিনের গিয়ারবক্সের যে বাবল পিনিয়াম আছে, এই বাবল পিনিয়ামের স্প্যান্ডেল পিন যে নামেই চিনে থাকেন না কেন, এই পিন দিয়ে এই সেন্টার পিন খুব সহজেই খোলা যায়। এই পিনটা একদম এই হেডের যে স্টিকের যে ছিদ্রটা আছে একদম মাপের। আমি প্রথমে এই স্টিকটা স্প্যান্ডেলটা ঢোকানোর চেষ্টা করলাম, ঢুকলো না, এখানে ময়লা ছিল, বিধায় আমি এটা ময়লা পরিষ্কার করে নিলাম স্ক্রুড্রাইভার দিয়ে। এবার দেখেন এই স্প্যান্ডেলটা সিদ্ধির দিয়ে ঢুকে গেছে। যেহেতু সিদ্ধির মধ্যে অনেক ময়লা টলা আছে, গাড়ি চলছে একটু, এই কারণে একটু জাম বাজতেছে। আমি আস্তে আস্তে টোকা দিয়ে ঢুকেছি। আর যে জিনিসটা টোকা দিতেছি এটা 205 সিসি 175 সিসির, এটা একটা সিলিন্ডারের বড় যে স্টিক আছে ইঞ্জিনের বড় স্টিক সিলিন্ডার, এই সিলিন্ডার স্টিক দিয়ে টোকা দিতেছি। এটা যে কোনো একটা জিনিস স্ক্রুড্রাইভার দিয়ে টোকা দিলেও হবে। দেখেন খুব সহজভাবে আমি এই সেন্টার পিনটা খুলে নিতেছি, অথচ শত চেষ্টা করেও আমি অনেক চেষ্টা করছি, এই প্লাস দিয়ে মুচড়ামুচড়ি করছি, কিন্তু কখনোই খুলে না। যারা কাজ করেন তারাও অবশ্যই জানেন, সিজ হয়ে গেলে প্লাস দিয়ে মুচড়ামুচড়ি করলে খুলে না। দেখেন আমি টোকা দিয়ে খুব সহজেই সেন্টার পিনটা খুলে নিলাম। সেন্টার পিন সিজে আটকিলে আমাদের এই হেড সিলিন্ডার সেটিং করার সময় অবশ্যই সেন্টার পিনগুলো খুলে নিতে হয়। এগুলা সিজ হইলে অনেক প্যারায় পড়তে হয়। দেখেন কিভাবে খুব সহজে এটা খোলা যায়। আশা করি এই ভিডিওতে নতুন যারা আছেন তারা অনেক উপকৃত হবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সিএনজির ইঞ্জিনের কাজের সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়। তবে আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন।